একজন মানুষ যে প্রতিদিন রাস্তায় বসে মানুষের কাছে হাত পাতত, আজ সেই মানুষ কোটি টাকার ব্যবসার মালিক। এটা কি ভাগ্য ছিল, নাকি এমন একটি সিদ্ধান্ত যা তার পুরো জীবন বদলে দিয়েছিল? শেষ পর্যন্ত দেখুন, রহিমের বয়স তখন মাত্র ২০ বছর। বাবা মারা গেছেন, সংসারে মা আর ২ ছোট বোন। কাজ খুঁজেছে শতবার, কিন্তু কেউ চাকরি দেয়নি। ক্ষুধার যন্ত্রণায় একদিন সে ভিক্ষা শুরু করে। প্রথম দিন মাত্র ১৮০ টাকা পেয়েছিল। সেদিন রাতে সে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, আমি সারা জীবন এভাবে বাঁচতে চাই না, আমাকে একটা পথ দেখান। বদলে গেল জীবনের মোড় একদিন এক বৃদ্ধ লোক তাকে ১০০ টাকা দিয়ে বললেন, আগামীকাল থেকে ভিক্ষা নয়, এই টাকা দিয়ে কিছু বিক্রি করো। কথাটা তার হৃদয়ে গেঁথে যায়। পরদিন সে বাজার থেকে কিছু কলা কিনে রাস্তায় বিক্রি শুরু করে। প্রথম দিন লাভ হয় মাত্র ৪০ টাকা, কিন্তু সে হাল ছাড়েনি। ৬ মাস পর সে একটি ছোট ফলের দোকান নেয়। ২ বছর পর আরও ২টি দোকান। ৫ বছর পর নিজের পাইকারি ব্যবসা শুরু করে। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত, মিথ্যা বলত না এবং কখনো হারাম উপার্জন করত না। মানুষ তার সততার জন্য তাকে বিশ্বাস করতে শুরু করে। ১০ বছর পরে যে ছেলেটি একসময় ভিক্ষা করত, সে শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করে। একদিন সেই বৃদ্ধ লোক আবার তার দোকানে আসেন। রহিম তাকে দেখে কেঁদে ফেলল। সে বলল, আপনার সেই ১০০ টাকা আমার জীবন বদলে দিয়েছে। বৃদ্ধ হেসে বললেন, টাকা নয়, বদলেছিল তোমার সিদ্ধান্ত। এই গল্প আমাদের শেখায়, দারিদ্র্য লজ্জার নয়, হাল ছেড়ে দেওয়াই আসল পরাজয়। পরিশ্রম, সততা এবং আল্লাহর ওপর ভরসা, এই ৩টি জিনিস একজন মানুষের জীবন বদলে দিতে পারে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আপনি যদি কখনো জীবনে ব্যর্থ হন, মনে রাখবেন, আজকের কষ্টই হয়তো আগামী দিনের সফলতার শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।